वातुई नबर कतर तुई लम थनिबो मध्य प्रदेश से उत्तर प्रदेश नि मंत्री बखरक चुबासुनि याक बारो बिरुखा त्रिपुरा हासेनो अशोक सिमिया थानाय सालो रानी बाजार आमसियो जे पातिमं कतर पातिखा आबरंग तुइनो पक्तम थुमनि कुथुमंगो खु खेंगा हासेनि मंत्री अकरा डॉक्टर मानिक साहा मिनिस्टर साहेबের সাথে আমার যা কথা হয়েছে আপনারা তো জেনেছেন অলরেডি আমার এখানে বিস্তারিত কিছু বলার নেই একই কথা বারবার বলাটা ঠিক হবে না মাননীয় প্রধানমন্ত্রীজির সাথেও কথা হয়েছে পুরো বিষয়টা এখানে যে বর্তমান অবস্থা সেটা আপনাকে আমি জানালাম এবং মাননীয় গৃহমন্ত্রীজি আমাকে বললেন যে উনি একটা টিম অতি সত্তর এখানে পাঠাচ্ছেন পুরো সমস্ত জায়গা এখানে দেখবেন এসে ফিজিক্যালি এসে ওনারা দেখবেন তো এটাই বিশেষ গুরুত্ব সহকারে আমি ওনার নজর আমি ওনার গোচরে এনেছি এবং আমরাও সেইভাবে তৈরি আছি যখন আসবেন আমাদের সব জায়গায় আমরা এখন সার্বিক বন্যার পরিস্থিতি কীরকম? অনেকটা তো নিয়ন্ত্রণে আছে নদীর জলের লাস্ট সেটার অনেক বেশি ছিল ডেঞ্জার লেভেলের উপরে সেটা অনেকটা কমে গেছে তো এখন হচ্ছে রিস্টোরেশনটা ভেরি ইম্পর্টেন্ট আমরা জানি যে যখন এই ধরনের ক্রাইসিস হয় ক্রাইসিসের ঠিক আছে আমরা ম্যানেজ করলাম ডিজাস্টার ঠিক আছে ম্যানেজ এখন রিস্টোরেশনটা ভেরি ইম্পর্টেন্ট সেই দিকে আমাদের সজাগ দৃষ্টি আছে আমি সমস্ত অফিসারদেরকে বলেছি কালকে আমাদের যারা পার্টির যারা ব্যক্তিরা আছেন তাদেরকেও বলেছেন অন্য পার্টির যারা ওনারাও যেন রাত বাজিয়ে আমরা সবাইকে বলছি যে এইরকম একটা মানে অবস্থা সেই অবস্থার মধ্যে আপনারা সবাই জানেন কীভাবে কোভিডের সময় আমরা মোকাবেলা করছি এই অবস্থাকে আমরা মোকাবেলা করে সেটাকে ওভারকাম করছি। দেশের অন্যান্য রাজ্যেরও মুখ্যমন্ত্রীরা আপনার সাথে কথা বলেছে। এর মধ্যে আজকে একটু আগেই আমাকে উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী যোগীজি আমাকে ফোন করেছেন সমস্ত খবরাখবর নিলেন ত্রিপুরার কি ভালো বিপদ বর্তমানে অতিবৃষ্টির কারণে তো উনি আমাকে অলরেডি 10 কোটি টাকা আমাকে দিয়েছেন তো আজকে মধ্যপ্রদেশের উনি মুখ্যমন্ত্রী উনিও 20 কোটি টাকা দিয়েছেন তো সমস্ত জায়গার থেকে সবাই এটা মানে একজন একটা রাজ্যের যে সমস্যা সেই সমস্যা সমাধানে যেভাবে অন্য রাজ্যের সবাই আছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের গৃহমন্ত্রীজি তো করছেনই কেন্দ্রীয় সরকার তো করছেন অন্যান্য রাজ্যগুলিও যেভাবে এগিয়ে আসছেন সত্যিই প্রশংসার দাবি। স্যার গতকাল রাত্রে একটা রানীর বাজারে একটা দুর্ঘটনা ঘটে এই বিষয়ে আপনার কি মেসেজ থাকে? না আমার কাছে যখনই খবর এলো আমি সাথে সাথে ডিজিপি সাহেবকে বললাম যে ইমিডিয়েটলি আপনারা ওখানে যান এবং ল অ্যান্ড অর্ডারের যিনি ডিজি আছেন তিনি গেছেন ওখানে কোম্পানি পুলিশ বাহিনী সিআরপিও গেছে এখন তো কন্ট্রোলে আছে এখন কীরকম পরিস্থিতি আপনার? আজকে মানে আমি আসার সময় ডিজি সাহেব ছিলেন ল অ্যান্ড অর্ডার উনি বলেছেন যে নিয়ন্ত্রণে আছে। স্যার আপনার তরফ থেকে কি মেসেজ দেয়? মেসেজ দেবো আমরা তো শান্তি সম্প্রীতির বিশ্বাস করি আমরা মানে এই ধরনের থেকে যেন এবং বিশেষ করে গুজব যেন না ছড়ায় এবং একটা ঘটনা হয়েছে ঘটনার তদন্ত হবে এবং ঘটনা কী কারণে হয়েছে সব খবর তো আসবেই এই ধরনের হওয়াটা ঠিক না বাঞ্ছনীয়। স্যার একটা বিষয় মানে বেশ কিছু বাড়ি ঘরে আগুন ধরিয়ে মানে এদের সর্বস্ব চলে গেছে তাদের যে আয় উপার্জনের যে বিষয় গাড়ি চালিয়ে যে তারা রোজগার উপার্জন করতো সেইগুলো পুরো ছাই হয়ে গেছে। বিষয়ের পুরো ডিটেলস আমার কাছে এখনও আসেনি এখন আসবে তখন আমি নিশ্চয়ই দেখব বিষয়গুলো আমাদের সরকার অত্যন্ত মানে সংবেদনশীল আপনার তো সেটা আমরা দেখবো আমরা যদি এরকম কিছু রিপোর্ট আসে আমরা সাহায্য স্যার কোনো তদন্ত টিম গঠন করা হয়েছে ওই ঘটনাটা নিয়ে? এটা তো কালকে ঘটনা হলো আজকে তো আমার যে রিপোর্ট এখন তো 144 দ্বারা জারি আছে হ্যাঁ স্যার তো আস্তে ধীরে আমি সব খবর কিন্তু তারপরে দেখবো খবর তো আসবে তো হবে। ঠিক ধন্যবাদ।